সীতা, জনম দুঃখিনী সীতা, জনক রাজনন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা। তখন মা মা বলিয়া অধীর হইয়া পদে নিপতিত হইয়া যাইতেছি, এমন সময় তিনি চকিতের ন্যায় আসিয়া নিজ শরীর দেখাইয়া উহার ভিতর প্রবিষ্ট হইলেন। আনন্দে বিস্ময়ে অভিভূত হইয়া বাহ্যজ্ঞান হারাইয়া পড়িয়া গেলাম। ধ্যান চিন্তাদি কিছু না করিয়া এমনভাবে কোনো দর্শন ইতপূর্বে আর হয় নাই। তপস্যার উপযুক্ত পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করিয়া ঠাকুর এই সময় হৃদয়ের নিকট নূতন একটি পঞ্চবটী স্থাপনের বাসনা প্রকাশ করেন। অনন্তর এখন যেখানে সাধন কুটির আছে তাহারই পশ্চিমে ঠাকুর স্বহস্তে একটা অশ্বত্থ বৃক্ষ রোপণ করিয়া হৃদয়কে দেয়া বট, অশোক, বেল ও আমলকি বৃক্ষের চারা রোপণ করাইলেন এবং তুলসী ও অপরাজিতার অনেকগুলো চারা পুঁতিয়া সমগ্র স্থানটিকে বেষ্টন করাইয়া লইলেন। পরে মথুরানাথের সাহায্যে বিভিন্ন তীর্থ হইতে পবিত্র ধূলি আনাইয়া ঠাকুর স্বহস্তে পঞ্চবটী মূলে উহা ছড়াইয়াছিলেন। কালীবাটি প্রতিষ্ঠার কথা জানাজানি হইবার পরে গঙ্গাসাগর ও জগন্নাথ দর্শন প্রার্থী পথিক সাধুকুল ওই তীর্থজয়ে যাইবার কালে কয়েকদিনের জন্যে শ্রদ্ধা সম্পন্না রানীর আতিথ্য গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর ঠাকুরবাটিতে বিশ্রাম করিয়া যাইতে আরম্ভ করিলেন। ইহাদের কাহার নিকট হইতে উপদিষ্ট হইয়া ঠাকুর এই কালে প্রাণায়ামাদি হঠযোগের ক্রিয়া সকল অভ্যাস করিয়াছিলেন। এই হঠযোগোক্ত ক্রিয়া সকল স্বয়ং অভ্যাসপূর্বক উহাদিগের ফলাফল প্রত্যক্ষ করিয়াই তিনি পরজীবনে সকলকে ওই সকল অভ্যাস করিতে নিষেধ করিতেন। হঠযোগ ক্রিয়ার ফলে ঠাকুরকেও কিরূপ বিপদাপন্ন হইতে হইয়াছিল নিম্নোক্ত ঘটনায় তাহা বুঝা যাইবে। ঠাকুরের ক্ষুল্লতাৎ পুত্র বয়োজ্যেষ্ঠ হলধারীর রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত হওয়ার কথা আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি। তিনি বৈষ্ণবতন্ত্রোক্ত পরকীয়া প্রেম সাধন রূপ পথে ধাবিত হওয়ায় নানাজনে নানা কথা বলাবলি করিত। হলধারী বাকসিদ্ধ এইরূপ একটা প্রসিদ্ধি থাকায় কোপে পড়িবার আশঙ্কায় তাহার সম্মুখে ওই কথা আলোচনা বা হাস্য পরিহাস আদি করিতে সহসা কেহ সাহসী হইত না। অগ্রজের সম্বন্ধে ওই কথা জানিতে পারিয়া ঠাকুর তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন। হলধারী তাহাতে সাতিশয় রুষ্ট হইয়া বলিলেন, কনিষ্ঠ হইয়া তুই আমাকে অবজ্ঞা করিলি, তোর মুখ দিয়া রক্ত উঠিবে। এই ঘটনার কিছুকাল পরে একদিন রাত্রি ৮-৯টা আন্দাজ সময়ে ঠাকুরের মুখ দিয়া সত্য সত্যই রক্ত বাহির হইতে লাগিল। শিমপাতার রসের মতো তাহার মিশ কালো রং। সংবাদ পাইয়া হলধারীও শশব্যস্তে আসিয়া পড়িল। ঠাকুর বাড়িতে সেদিন একজন প্রাচীন বিজ্ঞ সাধু আসিয়াছিলেন। তিনি রক্তের রং ও মুখের ভেতরে যে স্থানটা হইতে উহা নির্গত হইতেছে তাহা পরীক্ষা করিয়া বলিলেন, দেখিতেছি তুমি যোগ সাধন করিতেছ। হঠযোগের চরমে জড় সমাধি হয়, তোমারও এইরূপ হইতেছিল। সুষুম্নাদ্বার খুলিয়া যাইয়া শরীরের রক্ত মাথায় উঠিতেছিল। মাথায় না উঠিয়া উহা যে এইরূপ মুখের ভেতরে একটি নির্গত হইবার পথ আপনা আপনি করিয়া লইয়া বাহির হইয়া গেল, ইহাতে বড়ই ভালো হইল। কারণ জড় সমাধি হইলে উহা কিছুতেই ভাঙিত না। তোমার শরীর দ্বারা জগন্মাতার বিশেষ কোনো কার্য আছে, তাই তিনি তোমাকে এইরূপ রক্ষা করিলেন। সাধুর ওই কথা শুনিয়া ঠাকুর আশ্বস্ত হইলেন। হলধারীর সাপ কাকতালীয়ের ন্যায় সফল হইয়া বরে পরিণত হইল। বালক স্বভাব ঠাকুর আবার কখনো কখনো হলধারীর পাণ্ডিত্য ভুলিয়া ইতিকর্তব্য বিষয়ে জগন্মাতার মতামত গ্রহণ করিতে ছুটিতেন। একদিন ভাবসহায়ে ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে সে সকল অনুভূতি হয়, সে সকল মিথ্যা প্রতিপন্ন করিয়া এবং ঈশ্বরকে ভাবাভাবের অতীত বলিয়া শাস্ত্র সহায়ে নির্দেশ করিয়া হলধারী ঠাকুরের মনে বিষম সন্দেহের উদয় করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, ভাবিলাম তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখিতেছি, আদেশ পাইয়াছি, সে সমস্তই ভুল। মা তবে আমাকে ফাঁকি দিয়াছে। মন বড়ই ব্যাকুল হইল এবং অভিমানী কাঁদিতে কাঁদিতে মাকে বলিতে লাগিলাম, মা, নিরক্ষর মুখ্য বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয়? সে কান্নার তোড় আর থামে না। কুটির ঘরে বসিয়া কাঁদিতেছিলাম। কিছুক্ষণ পরে দেখি সহসা মেঝে হইতে কুয়াশার মতো ধোঁয়া উঠিয়া সামনের কতকটা স্থান পূর্ণ হইয়া গেল। তারপর দেখি তাহার ভিতর অবক্ষলম্বিত শুশ্রু একখানি জীবন্ত সৌম্য মুখ। ওই মূর্তি আমার দিকে স্থির দৃষ্টিতে দেখিতে দেখিতে গম্ভীর স্বরে বলিল, ওরে তুই ভাবমুখে থাক, ভাবমুখে থাক, ভাবমুখে থাক। 3 বার মাত্র ওই কথাগুলো বলিয়াই ওই মূর্তি ধীরে ধীরে আবার ওই কুয়াশায় গলিয়া গেল এবং ওই কুয়াশার মতো ধূমও কোথায় অন্তর্হিত হইল। এইরূপ দেখিয়া সেইবার শান্ত হইলাম। এই 4 বৎসরের ভিতর ঠাকুরের মন হইতে কাঞ্চনাসক্তি দূর করিবার জন্য এক হস্তে মৃত্তিকা, অপর হস্তে মুদ্রা ধারণপূর্বক টাকা মাটি, মাটি টাকা বলিতে বলিতে কাঞ্চন লাভিবার বাসনা সহ হস্তস্থিত মৃত্তিকা ও মুদ্রাখণ্ড সকল